সমগ্র বিশ্বের মুসলিম উম্মার জন্য রমজান আসে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। কিন্তু মনে হয় বাংলাদেশে রমজান আসে এদেশে ব্যবসায়ীদের ব্যক্তিগত এজেন্ডা পূরণের লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ৩০ দিন অর্থাৎ এই ১ মাস শয়তানকে বেঁধে রেখেছেন। তবে প্রেক্ষাপট ভিন্ন। শয়তান তার ফেলে যাওয়ার দায়িত্বগুলো দিয়ে গেছেন এদেশের ব্যবসায়ীদের হাতে। রমজানের প্রথম ১০ দিন নিত্যপণ্য দ্রব্য এবং খাদ্যমূল্য নিয়ন্ত্রণ করছেন, কলকাঠি নাড়াচ্ছেন সেই শয়তানের দায়িত্ব পালন করা এক শ্রেণীর ব্যবসায়ী। ২০ টাকার বেগুন ১৫০ টাকা, ১০ টাকার লেবু ১২০ টাকা। এর পরের ১০ দিন অবশ্য সেই কলকাঠি নাড়াচ্ছেন পোশাক ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। এই ১ মাসে বেচাকিনি দিয়ে পুরো বছর যেন বসে খেতে পারেন পায়তারা করছে তার। আর শেষ ১০ দিন কলকাঠি নাড়াবেন পরিবহন ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। নারীর টানে ঘরে ফেরা মানুষগুলোর কাছ থেকে আদায় করে নেবেন দ্বিগুণ তিনগুণ ভাড়া। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের প্রস্তুতি এবং সেই সঙ্গে রেল কর্তৃপক্ষের এতগুলো মানুষকে আহ, বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আনা নেয়ার ব্যাপারে যে প্রস্তুতি রয়েছে তার সম্পর্কে জানতে। দর্শক, কুরাইশ নিউজ মানুষের দুর্ভোগ এবং দেশের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ জানতে পারেন আমাদের 01533332865 নাম্বারে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। ট্রেনকে কেন আপনার কাছে বেশি সুবিধাজনক মনে হয়? ওইটা আমাদের যাতায়াতের জন্য সবচেয়ে ভালো লাইন এবং কি সবচেয়ে ভালো। বাস থেকে বা অন্য অন্য যানবাহন থেকে ট্রেনটা হচ্ছে সবচেয়ে থেকে ভালো। ভাড়া ধরতে গেলে সমান সমানই পড়ে। বাস দিয়ে যদি যান আপনি তাহলে ১৫০ টাকাই লাগে। আপনি যদি টিকিট কেটে যান তাহলে ১৫০ টাকাই লাগে। বাসে যদি আপনি যান তাহলে যানজটটা বেশি পড়ে। ট্রেনে যদি যান তাহলে আপনি রিল্যাক্সে যেতে পারেন এই আর কি। ট্রেনে একটু সুযোগ সুবিধা হয়, যাওয়া চলাফেরা আনুগুলো একটু শান্তিতে যাওয়া যায়। ট্রেনে চলাচল যাতায়াত ভালো, বাসে যাতায়াত বেশ সুবিধা হয় না। যেহেতু রমজানের শুরুর দিক, কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ তেমন একটা নেই। তবে যারা ঈদকে সামনে রেখে বাড়িতে ফিরবেন তাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির আহ, দিন ধার্য করা হচ্ছে ১৪ই মার্চ থেকে ২০শে মার্চ পর্যন্ত। এই ৭ দিন এক নাগাড়ে চলবে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম। আহ, একটি কথা বলে রাখা অত্যন্ত জরুরি। এবার কাউন্টার থেকে কোনো রকমের অগ্রিম টিকিট বরাদ্দ করা হবে না। ঈদ উপলক্ষে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হচ্ছে ২৪শে মার্চ থেকে। এছাড়াও বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চালানো হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সেটি হয়তোবা সামনেই রেল মন্ত্রণালয়ের একটি সম্মিলিত মিটিং আছে, সেখান থেকে হয়তো সিদ্ধান্ত আসবে। তবে আপাতত অগ্রিম টিকিটের ব্যাপারে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়াও উল্লেখযোগ্য যে তথ্যটি রয়েছে, ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত চেয়ার কোচ যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটার গেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রড গেজ কোচ আনা হবে। তো এই ছিল আসলে ঈদকে সামনে রেখে রেল কর্তৃপক্ষের কিছু নেওয়া উদ্যোগ এবং কিছু সিদ্ধান্ত, যা চূড়ান্ত হবে আগামী ২ দিন পরে। ট্রেনে যাতায়াত ভালো হয় আমাদের, বাসের চেয়ে অনেক ভালো সুবিধা। বাসে গেলে বমি হয়, বিভিন্ন সমস্যা, রাস্তায় জ্যাম, অ্যাক্সিডেন্টের ভয়, এগুলা নিরাপত্তার কারণে ট্রেনে যাওয়ার জন্য সুবিধা। আপনার ঈদের প্রস্তুতি আসলে কি? কিভাবে প্রস্তুত হয়েছেন? কেনাকাটা তার পরিবারের জন্য কি কি করেছেন? এটাই গ্রামে যে করবো আর কেনাকাটা হাট বাজার। তো ঈদে আসলে প্রস্তুতি কেমন আপনার? ঈদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো।
পরিবারের জন্য কেনাকাটা যাবতীয় কিছু করেছেন? পরিবারের জন্য কেনাকাটা এখনো হয় নাই, ইনশাল্লাহ হবে। ঈদকে সামনে রেখে মানুষের বাড়ি ফেরার যাত্রা এখনো শুরু হয়নি, তেমন একটি চোখে পড়েনি আমাদের। তবে যারা নিয়মিত আসা যাওয়ার মধ্যে রয়েছেন সেসব যাত্রীদের দেখা পেয়েছি। এছাড়াও পরে অনেক ঝামেলা পোহাতে হয়, সেজন্য অনেকে আগে ভাগে ঈদকে সামনে রেখে প্রস্তুতি সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে আহ কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ আমাদেরকে বিশদভাবে আসলে কিছু জানাতে পারেনি, কারণ তাদের বিষয়গুলো মাত্র নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে একটি বিষয় চূড়ান্ত হয়েছে, সেটি হচ্ছে 24 তারিখ থেকে ছাড়া হচ্ছে, 14ই মার্চ থেকে 20 মার্চ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে। যাত্রীদের নিরাপত্তা, আম, প্রশাসনিক যেই দিক নির্দেশনাগুলো সেগুলো আসার পরে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের দায়িত্বরত কর্তৃপক্ষ। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ফ্রেশ নিউজ। বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।